জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে ইসলামিক সন্ত্রাসী হামলায় 28 জন পর্যটকের মৃত্যু হয়েছে। তার মধ্যে 25 জন ছিল হিন্দু, 2 জন ছিল বিদেশি পর্যটক আর 1 জন ছিল মুসলিম। ইসলামিক সন্ত্রাসীরা হত্যা করার আগে নাম ধর্ম জানতে চেয়েছিল। তারপর তারা যখন জানতে পারে যে এই হিন্দু, তখনই তাকে হত্যা করে। আর বিশেষ করে পুরুষদেরকে টার্গেট করা হয়েছিল, মহিলাদের টার্গেট করা হয়নি, মহিলাদের গুলি করা হয়নি। একজন মহিলা যখন যে পর্যটক বেঁচে গেছে তাদের মধ্যে একজন মহিলা বলে যে আমার স্বামীকে তো মেরে ফেললে, যখন সন্ত্রাসীদেরকে বলছে যে আমার স্বামীকে তো মেরে ফেলে, তো আমাকেও মেরে দাও, তখন তারা বলে যে না, তোমাকে বাঁচিয়ে রাখবো, যাতে তুমি মোদী সরকারকে গিয়ে এই সমস্ত কথা বলতে পারো। পুলওয়ামা অ্যাটাক হয়েছিল, তারপর তীর্থযাত্রীর উপর অ্যাটাক হলো, আর এখন পেহেলগাঁওতে অ্যাটাক। এনাফ ইস এনাফ, এরকম কদিন চলবে? এবার এটা ইসলামী সন্ত্রাসী, এবার একটা শেষ হওয়া চাই, এরকম হতে চলতে পারে না। এবার অনেকেই বলছে আরেকটা কথা, অনেকেই বলছে যে যদি হিন্দুদেরই হত্যা করা থাকতো, তাহলে যে মুসলিম মারা গেছে তার নাম হচ্ছে আদিল হোসেন শাহ, তাহলে তাকে কেন মরতে হলো? এর উত্তরটা আমি দিচ্ছি। তাকে এই কারণেই মরতে হলো, তিনি যে পেশায় ছিলেন, তার একটা পেশা ছিল, তিনি তার ঘোড়ায় পর্যটকদের ভ্রমণ করাতেন। তো তিনি যখন পর্যটকদের ভ্রমণ করাচ্ছিলেন, তখন সেই সময় টেরোরিস্টরা আসে, তারপরে গুলি করার চেষ্টা করে, ঘোড়ায় বসে থাকা পর্যটককে গুলি করার চেষ্টা করে। আর সেই সময়েই আদিল তাদের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, আর সেই কারণেই তাকে সন্ত্রাসীরা না চাইতেও হত্যা করতে বাধ্য হয়। কারণ তাদের একটা ট্রেনিং হয়, সন্ত্রাসীদেরও ট্রেনিং হয়, আর সেই ট্রেনিংয়ের নিয়ম থাকে যে তাদের হাত থেকে যদি কেউ অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, সে যে ধর্মের লোক হোক না কেন, তাকে হত্যা করতে হবে। সেই কারণে আদিলকেও খুন করতে হয়েছিল না চাইতো, কিন্তু তারা কিন্তু কোনো মুসলিমকে হত্যা করতে চায়নি। আর ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে অ্যাকশন নিচ্ছে নিক, দরকার হলে আরও করা হবে নিক, কিন্তু এই ইসলামিক সন্ত্রাসবাদের একটা শেষ হোক।